পিনাকি ভট্টাচার্যকে আমাদের দেশের মাটিতে আবার দেখতে চাই। আমাদের পিনাকিদাকে আমাদের দেশে ফিরে আনতে হবে। তোমার ভাই আমার ভাই, তোমার ভাই। পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুজ্জামান টুকু ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা তানভীর হাসান সৈকতকে বুধবার বিকেলে প্রিজন ভ্যানে করে ডিবি কার্যালয় থেকে আনা হয় ঢাকার সিএমএম কোর্টে। এ সময় তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেয় সাধারণ মানুষ ও আইনজীবীরা। আদালতে তুলে 10 দিনের রিমান্ড চেয়ে শুনানি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের নির্দেশেই গুলি চালিয়ে হত্যা করা হয় বহু ছাত্র ও সাধারণ মানুষকে। আবেদন মঞ্জুর করেন আদালত। দেশের সেরা দুর্নীতিবাজ এবং ইন্ডিয়ান এজেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে, এই চুপ্পু মুজিব বাহিনীর লোক, যে বাংলাদেশে নিজের যোগ্যতা অন্য দলের যদি 50টি আসন কেউ পায় তারা পাক। আওয়ামী লীগ চোরের মতো ডাকাতের মতো প্রত্যেকটি আসনে ভোট না করে, ভোট চুরি করে 300টি আসনেই তাদের সদস্য বা প্রার্থী দিয়েছে। এই 350 আসনে যারা ছিল তারা এক একজন ফ্যাসিস্ট এবং তারা ফ্যাসিস্টের আদর্শ লালনকারী। এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সংখ্যা বাড়ছে। নতুন করে শপথ নেবেন আরো 5 উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে 22 জনে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রেস সচিব জয়নাল আবেদিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিশ্বাস করি আপনি পিনাকি ভট্টাচার্যর অনেক বড় ভক্ত, সেজন্যই আজকের এই ভিডিওতে ক্লিক করছেন। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত হবে, বেশি বড় হবে না, 8 মিনিটের। অনুরোধ করতেছি, দাদাকে যারা ভালোবাসেন, দাদাকে যারা দেশে দেখতে চান, দাদাকে যারা পদে দেখতে চান, একটা সুযোগ আছে। এটাই চাচ্ছিলাম আপনারা ভিডিওর কিঞ্চিত অংশ শুরুতে দেখছেন। আমরা পরিপূর্ণ ভিডিও দেখাবো। আমি মনে করছিলাম যে উপদেষ্টা মণ্ডলীতে হয়তো 17 জনের বেশি লোক নিবে না, 22 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। একটা গুরুত্বপূর্ণ পদ আছে, সেটা ফাঁকা হতে যাচ্ছে এবং এই জায়গায় পিনাকি ভট্টাচার্য ঢুকে যাবে। একটু যারা দাদাকে ভালোবাসেন ফটাফট লাইক করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। মূল ভিডিও শুরু করব তার আগে ওই যে অনুরোধ করলাম, চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরিপূর্ণ ভিডিওটি, দাদাকে যারা ভালোবাসেন পরিপূর্ণ ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন। চলুন শুরু করছি আজকের মূল ভিডিও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার 1 মিনিট মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। একটা জিনিস যেটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, সেটা হচ্ছে উপদেষ্টা মণ্ডলীতে 17 জন রাখা হয়েছে, এখন 22 জনকে ঢুকানো হয়েছে। আরও সংস্কার হতে পারে। পিনাকি ভট্টাচার্য যে কথা বলে সেটা বুলেটের মতো কাজ করে, আপনারা সকলেই জানেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কথা বলছে, সে মাফ চাইছে। এইবার শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন বর্তমান, সেই রাষ্ট্রপতিকে নিয়ে যে কথা বলছে, সবাই এখন রাষ্ট্রপতির বিরোধিতা করতেছে। রাষ্ট্রপতির বিপক্ষে কথা বলতে হবে, কারণ এটা আওয়ামী লীগের লেসপন্সার। একে বাদ দিয়ে এই জায়গাতে, এই রাষ্ট্রপতির জায়গাতে শাহাবুদ্দিন চুপ্পুর জায়গায় যদি পিনাকি ভট্টাচার্যকে বসানো হয়, এটাকে আপনি একমত কিনা একটু কমেন্ট করেন। এবার উপদেষ্টা মণ্ডলীতে না, সরাসরি রাষ্ট্রপতি, এটা হবে না। উপদেষ্টা মণ্ডলীতে না, ওই জায়গায় থাকলে দাদার যে যোগ্যতা, দাদার যে দেশপ্রেম, সেটা তিনি প্রকৃতভাবে দেখাতে পারবেন। আমরা যারা আছি, যারা দাদাকে ভালোবাসি, অবশ্যই এই আওয়াজ তুলতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে। দাদাকে উপদেষ্টা মণ্ডলীতে যদি রাখা সম্ভব না হয়, তাহলে চুপ্পু সাহেবকে সরিয়ে দিয়ে দাদারে বসায়া দেন। এটা আমাদের দাবি আর কি। বগুড়াতে আন্দোলন হয়েছে, সব জায়গায় হচ্ছে। দাদাকে সবাই দেশে দেখতে চায় এবং উপদেষ্টা মণ্ডলীতে দেখতে চায়। সমন্বয়ক ভাইয়েরা, আপনারা কি বোঝেন না? আপনারা কি বোঝেন না যে দাদাকে দেশে প্রয়োজন? অনুরোধ করতেছে আপনারা এটা করবেন। যাই হোক, এটা তো ছিল আজকের টপিক এবং সেই সাথে আজকে যেটা দেখাবো, ক্ষমতা চিরস্থায়ী না, এটা ফখরুল সাহেব বলছেন। শেখ হাসিনার জন্য যেমন প্রযোজ্য, এটা আপনারা ক্ষমতায় আসলে আপনাদের জন্য প্রযোজ্য। সেই স্মৃতি হিসাবে আজকের এই ভিডিওটি রেখে দিলাম। যদি কখনো আপনারা এই ক্ষমতার বড়াই দিয়ে অনেক কিছু করেন, তখন এই ভিডিওটা প্রমাণ থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার বিচার বড় নির্মম। আল্লাহ তাআলা আমাদের চোখের সামনে, তাদের চোখের সামনে দেখে দিল যে ক্ষমতা চিরস্থায়ী নয়, ক্ষমতা ক্ষণস্থায়ী। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা তানজিউল মুলকা মিমান তাশা যাল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মনে আছে আপনাদের? আমি আমিরকে ফকির করতে পারি, ফকিরকে আমির করতে পারি, জীবিতকে মৃত করতে পারি, মৃতকে জীবিত করতে পারি। আমাকে তোমরা অস্বীকার করো। এই অস্বীকার করেছিল হাসিনা, এই অস্বীকার করেছিল
সীমা লঙ্ঘন করেছিল। অহংকার, কি অহংকার! আমার মনে আছে এখন আপনার 2014-তে যখন সমগ্র দেশ চাচ্ছিল যে নির্বাচনটাকে স্থগিত করে দিয়ে বিএনপির সঙ্গে আলাপ করে কেয়ারটেকার গভর্নমেন্টের নির্বাচন হোক, তখন তিনি একই অবস্থা নিয়ে সবাইকে একেবারে অসম্মান করেছিলেন। তখন একটি ইংরেজি পত্রিকার দৈনিকের হেডলাইন ছিল অ্যারোগেন্স ভেঞ্জেন্স, অর্থাৎ সেই অহংকার, হুঙ্কার আর হচ্ছে প্রতিশোধ। শেষ মুহূর্তে পর্যন্ত তার মুখে সেই প্রতিশোধের জিজ্ঞাসায় স্পষ্ট হতো। আল্লাহর কি হুকুম দেখেন, তাকে তাকেই একেবারে পালিয়ে যেতে হবে আবার সেই জায়গায় যেখানে তার গোলা কথা আছে। পিনাকি ভট্টাচার্যকে আমাদের দেশের মাটিতে আবার দেখতে চাই। আমাদের পিনাকিদাকে আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। ভাই তোমার ভাই, আমার ভাই তোমার ভাই, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশের সিংহ আমাদের সকলের প্রিয় পিনাকি ভট্টাচার্যরা, আপনারা সকলে জানেন এই ফ্যাসিস্ট সরকার পিনাকি ভট্টাচার্যকে দেশ থেকে বিতাড়িত করেছিল, কিন্তু উনি বিদেশে থাকা অবস্থাতেও ওনার লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছিলেন। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার একজন পরিচিত মুখ পিনাকি ভট্টাচার্য আজকে বাংলাদেশের একজন পরিচিত মুখ হয়ে উঠেছে। উনি তার এই অ্যাসাইনমেন্ট থাকা অবস্থাতেও এই লড়াই সংগ্রামে তার যে ভূমিকা, এই যে আজকে বিপ্লবের যে সংখ্যাগরিষ্ঠতা, এই পিনাকি ভট্টাচার্য। অথচ আমরা দুঃখের সাথে দেখতে পাচ্ছি যে স্বাধীন হয়ে পড়েও আজকে পিনাকিরা আমাদের সাথে নাই। আমরা অবিলম্বে আমাদের একটাই দাবি, আমরা সমন্বয় কেন্দ্র সমন্বয় যারা রয়েছেন এবং প্রধান উপদেষ্টা আমাদের সর্বজন শ্রদ্ধা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রয়েছেন, তাদের কাছে আমরা একটাই দাবি জানাতে চাই, আমাদের সকলের পিনাকি ভট্টাচার্যকে দ্রুত দেশে আনার ব্যবস্থা করেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফখরুল সাহেবের কথাগুলো শুনলেন। ক্ষমতা চিরস্থায়ী না, আসলেই না, ক্ষণস্থায়ী। এটা যারা বুঝবে তারা কখনো মানুষের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম এগুলো করতে পারবেন। এটা আমার বিশ্বাস, এটা আমি বিশ্বাস করি। আপনারা দেশ গড়বেন, দেশে আসবেন, ক্ষমতায় আসবেন, আমি চাইব আপনার অবশ্যই দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে দ্রব্যমূল্যের দাম যত কমিয়ে আনা যায় আমাদের ইলিশ খাওয়াবেন, দেশের মানুষের ইন্টারনেট সেবা সহজলভ্য করে দিবেন, কারেন্ট বিদ্যুৎ উৎপাদন করবেন, এটার কমায়া দিবেন, যেটা কমানো যায় সেটা করবেন। শোনেন, সব জায়গায় দুর্নীতি হালকা পাতলা চলে, সবাই খায় কম বেশি, কিন্তু 70% কাজ করেন, 30% খান, তাও তো দেশের এই অবস্থা হবে না। শেখ হাসিনা যেটা করছে এরকম তো হবে না। তবে আমি আশা করি ডক্টর ইউনূস দেশকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।